ডাইমেনশন থেকে কিন্তু পলিটিক্সটাকে এখন দেখতে চাচ্ছে। যা কিছু হয়েছে পেছনে, এখন এই সময় যে নতুন একটা সময় আসছে, এই নতুন সময় একটা আলাদা একটা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কিন্তু আপনার এই রাষ্ট্রটাকে আমাদের দেখতে হচ্ছে, সরকারকে দেখতে হচ্ছে, এবং সরকারের কার্যাবলী কি হবে, কর্মকাণ্ড কি হবে, সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে হচ্ছে। খুবই স্পষ্ট, খুবই নতুন প্রজন্মের যে চাহিদা, নতুন প্রজন্মের যে মনস্তত্ব, তার সঙ্গে আমাদের সনাতনী কাজে কোনো মিল নেই। এটা আপনাদের বুঝতে হবে, বিশেষ করে যারা কর্মকর্তাবৃন্দ আছেন এবং রাজনীতির যারা শীর্ষ নেতারা এখানে আছেন, তাদের বুঝতে হবে যে আমরা নিজেদেরকে যতটা পণ্ডিত ভাবে, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কিন্তু আমাদের কাজের ব্যাপারে খুব সন্তুষ্ট নয়। সুতরাং এই যে জায়গাটা, এখানে একটা ব্রিজ আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে কিভাবে একটা সেতু বন্ধন তৈরি করতে পারি, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা, মানে আমাদের কাজ, এই দুটোকে মিলিয়ে আমরা কিভাবে এই সময়ের দাবিটা, সময়ের প্রয়োজনটাকে আমরা মেটাতে পারি, সেটা কিন্তু আমাদের খুবই গভীরভাবে ভাবতে হবে। এটা যদি না ভাবেন, তাহলে আপনি কিছু মনে করেন না যে আমি কয়েকদিন ধরে ফুলে ফুলে, আমার মনে হয় 5 ট্রাক ফুল গেছে আমার বাড়িতে, আমি ফুললে দিতে ক্লান্ত, ঘুম আসতেছে আমার, আমি ক্লান্ত। বহুদিন আগে একটা কবিতা পড়ছিলাম ছোটবেলায়, যে ফুল নিতে নিতে একজনের ফুলের মালা নাকের উপরে উঠে সে নিঃশ্বাস বন্ধ হয়েই মরে গেল। তো ফুল খুব ভালো জিনিস, কিন্তু এত ফুল অনেক ভুলের জন্ম দিতে পারে। এই ফুল, এই মালা, এই সংবর্ধনা, এই করুণ অমুক তমুক কিচ্ছু কাজে আসবে না যদি আপনি মানুষের জন্য কিছু না করেন। আপনি আমার দেখা তো বহু ফুলের মালায় যাদের কপাল পর্যন্ত ডুবে গেছে, তাদের খুব নির্মম পরিণতি হয়েছে। কখন হয়েছে? যখন তারা মানুষের প্রয়োজন মেটানোর সঙ্গে আর থাকে নাই। কথা বুঝছেন? মানুষের প্রয়োজনটা কি, রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে, সরকারের কর্মকর্তাদের সেটা বুঝতে হবে। আমরা বুঝি না বলে আমাকে বলতে হচ্ছে রাজনীতির বর্তমান যে সমীকরণ হয়েছে, তাতে আমাদের ভাবনার বাইরে অনেক কাজ হয়েছে, আমাদের চিন্তার বাইরেও কিন্তু অনেক কিছু ঘটছে। তাহলে আমাদের দেখা, মানে আমরা যে সমাজটাকে দেখছি, মানুষকে দেখছি, সেইখানে কিন্তু আমাদের একটা বিরাট গ্যাপ। আপনি প্রকৃত ঘটনা, প্রকৃত চাহিদা আপনি কিন্তু বুঝতে পারছেন না। বুঝতে পারলে কিন্তু এত কিছু এই ধরনের একটা সমীকরণ কিন্তু হয় না। এই জন্য আমি আপনাদের বলি যে নতুন একটা ডাইমেনশনে আপনাকে ভাবতে হবে, নতুন করে আপনাকে চিন্তা করতে হবে যে এই যুগের, এই সময়ের এই চাহিদা কি। এই বিজ্ঞান প্রযুক্তির এই উন্নয়নের যুগে আজকের